আজকে আমি শুটকি মাছ পাটায় বেটে ভর্তা করব আর পাতাকপি আর ছিম একসঙ্গে ভাজি করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আশা করি আমরাও ভালো আছি। সবাই আমাকে স্টার দিয়ে পাশে থাকবেন। আজকের ভিডিওটি দুপুর থেকেই অন করলাম। আজকে আমি শুটকি ভর্তা করব, পুঁটি আর চাদা শুটকি আছে, এগুলো একসঙ্গে আমি ভর্তা করব। সেজন্য পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো প্রথমে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরই তারপরে গরম পানি দিয়ে আমি শুটকি মাছটা ভিজিয়ে রেখে তারপরে শুটকি মাছটা ধুয়ে তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনটা আমি আগে ভেজে নিয়েছি। তারপরে শুটকি মাছগুলো অ্যাড করে দিলাম। তারপরে হলুদের গুঁড়া আর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর শুটকি মাছটা একসঙ্গে নেড়েচেড়ে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, শুটকি মাছ একসঙ্গে কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলো নামিয়ে ফেলবো। নামিয়ে পাটাতে কিন্তু এগুলো আমি পিষবো। আর এগুলো শিলপাটাতে ভর্তা করলে বেশি মজা ব্লেন্ডারের থেকে। আমার ব্লেন্ডার কিন্তু আছে, কিন্তু শিলপাটাতে এটা ভর্তা করলে মনে বেশি মজা যে কোনো ভর্তায়। আর আমি পাতাকপি আর ছিম কুচি কুচি করে কেটে নিয়েছি এটা ভাজি করার জন্য। পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো ভেজে নেওয়ার পরই তারপরে এগুলো অ্যাড করে দিলাম। ভাজি কুটিয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম। আর সামান্য হলুদের গুঁড়া, লবণও দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এখন নিয়েছি ওটা ভেজে নেওয়া হচ্ছে ওই চুলাতে। আর আমি এই পাশে কিন্তু এগুলো শুটকি মাছগুলো পাটাতে পিষে নিয়েছি। আমি কাঁচামরিচ দিয়ে এই ভর্তাটা করলাম, শুকনো মরিচ অ্যাড করা হয়নি। কারণ গ্যাসেরও সমস্যা আর শুকনো মরিচ দিলে ঝাল একটু বেশি হতে পারে। আর ভর্তা একটু ঝাল বেশি হলেই ভালো লাগে, কিন্তু ভর্তাটা আমি ঝাল কম দিয়েছি। আমার বাচ্চা কাচ্চাও যে কোনো ভর্তা খুবই পছন্দ করে। আগেও বলা হয়েছে আমার বাচ্চা কাচ্চা সব কিছুই খায়, কোনো কিছু বাঁচতে দেই না। কোনো কিছু খেতে না চাইলেও আমি ওটা খাওয়াই, কারণ সব কিছু খাওয়ারই অভ্যাস করানো ভালো। এই এখন থেকে যদি বলে আম্মু এটা খাবো না, ওটা খাবো না, ওটা অভ্যাস কিন্তু হয়েই যাবে বড় হলেও। সেজন্য সব কিছুই আমার ছেলে মেয়েকে ছোটোর থেকেই খাওয়ানোর চেষ্টা করি। আর এই যে ভর্তাটা করে নেওয়ার পরে আমি গরম গরম ভাত একদম পাটাতে মাখিয়ে খাচ্ছি। আর ভাতটা আমি আগেই রান্না করেছি, কারণ আমি ভর্তা করবো জন্য। যে ভর্তা করে নেওয়ার পরই পাটাতে আমি এভাবে মাখিয়ে খাবো। আর পাটাতে আপনারা যে কোনো ভর্তা করার পরই ভাত কে এরকমভাবে মাখিয়ে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার যে কোনো ভর্তা করে নেওয়ার পর এভাবে পাটাতে ভাত মাখিয়ে খেতে খুবই ভালো লাগে। আর এদিকে ভাজিটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। ছিম দিয়ে তারপরে বাঁধাকপি দিয়ে যে ভাজিটা করতেছিলাম ওটা হয়ে গিয়েছে, নামিয়ে ফেলেছি। আর শুটকি মাছ ভর্তা কার কার খেতে মনে যাচ্ছে কমেন্ট করে জানাবেন। আপনাদের তো খেতে মনে চাইলে আমার বাসায় চলে আসতে পারেন। ভর্তাটা খুবই মজা হয়েছে। আর শুটকি মাছ ভর্তা আপনাদের কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। সব কিছুই বেড়ে নিয়েছি বাটিতে। এখন ছেলে মেয়েকে গোসল করিয়ে নেওয়া হয়েছে। এখন ছেলে মেয়েকে খাবার খাওয়াই দিব। আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করলাম। আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসার আবারও চেষ্টা করব। আর আপনারা সবাই আমাকে ফলোয়ার স্টার দিয়ে সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।